আমাকে কিছু খেতে দাও তো গিন্নি, খুব খিদে পেয়েছে। তুমি মাছের খাবার দিয়ে চলে এসেছো? হ্যাঁ গিন্নি, আমি মাছের খাবার দিয়ে এসেছি। তা বলি, মাছগুলো কি শুধু খাবারই খাচ্ছে নাকি বড় হচ্ছে? কি যে বলো না তুমি, খাবার দিচ্ছি বলেই তো মাছগুলো বড় হচ্ছে। মাছগুলো যা বড় হয়েছে, মনে হচ্ছে সামনের মাসে বাজারে বিক্রি করা যাবে। এবারে কিন্তু পুকুরে সব থেকে বড় মাছটা রেখে দেবে, আমার বাবা আর মা আসলে তাদের খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। বলি, বাড়িতে বসে না থেকে একটু তো বাহিরে বেরিয়ে সবকিছু দেখে আসতে পারো। কোথায় আর যাব? আমার কি আর বাইরে গিয়ে সবকিছু দেখার সময় আছে নাকি? আর কয়েকদিন পরে আমাদের বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হতে চলেছে, তা মেয়ে জামাইদেরকে নিমন্ত্রণ করবে না? সে তো আমি কবেই করে ফেলেছি। জামাই তো আবার 1 সপ্তাহের জন্য ছুটি নিয়ে ফেলেছে। তা বলি, কি শুধু একটা জামাইকে বলেছো নাকি দুটো জামাইকে একসাথে বলেছো? আমার তো একটাই জামাই, তাই আমি শুধু তাকেই বলেছি। তোমার দরকার হলে তুমি গিয়ে তোমার ওই ভিখারি জামাই আর মেয়েকে বলে আসতে পারো। জানো তো, আর কয়েকদিন পরে আমাদের বাড়িতে অনেক বড় অনুষ্ঠান হবে, কত লোকজন আসবে, অনেক মজা হবে। ওই সব ভেবে আমাদের লাভ কি বলো? তোমার বড়লোক বাবা তো আর আমাদেরকে নিমন্ত্রণ করবে না। আমরা সেখানে গেলে তো আর তাদের ভালো লাগবে না। মন খারাপ করো না তুমি, দেখবে একদিন না একদিন বাবা আমাদের ঠিকই মেনে নেবে। কেমন আছো মা? তোমাকে কতদিন দেখিনি। আমি জানতাম মা, একদিন না একদিন আপনারা ঠিকই আমার বাড়িতে আসবেন। হ্যাঁ বাবা, মেয়েটা তো আমার, তাই আমাকেই তো আসতেই হবে। তুমি ওই বাড়ির বড় জামাই, তোমাকে কি অস্বীকার করতে পারি? চলো মা, চলো ঘরের ভেতরে চলো, আমি তোমাকে নিজের হাতে রান্না করা খাবার খাওয়াবো। না রে মা, আজ না, অন্য একদিন খাবো। তোর বাবাকে না বলে এসেছি, তাই তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। জামাই বাবাজি, তুমি আর পূজা কিন্তু আমাদের বাড়ির অনুষ্ঠানে আসবে, মনে থাকে যেন। ঠিক আছে মা, আপনি যখন কষ্ট করে এসে বলে গেলেন, তখন তো আমি নিশ্চয়ই যাব। এখন আমি চলি রে মা, আমার আরো অনেক জায়গায় যেতে হবে। বাড়িতে আয়, তারপরে অনেক কথা হবে। শোনো, তোমাকে একটা কথা বলে রাখি। কি কথা বলো? বাবা তার বড় জামাই আর মেয়েকে দেখতে পারে না, তাই তাদের সাথে যত পারো একটু এড়িয়ে চলার চেষ্টা করবে। কি বলছো তুমি? তোমার নিজের দিদি আর জামাইবাবুর সাথে তুমি কথা বলো না? আরে না না, তা না, আমরা সবাই কথা বলি, কিন্তু বাবা সেসব খবর কিছুই জানে না। আচ্ছা, এমনটা হওয়ার কারণ কি? দিদি বাবার কথার অবাধ্য হয়ে গরিব চাষিকে বিয়ে করেছে, এটাই ওর অপরাধ। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, বুঝতে পেরেছি। দাঁড়াও, তোমার বাবাকে দেখাচ্ছি মজা। তুমি আবার কিন্তু কিছু উল্টোপাল্টা করতে যেও না, বাবা কিন্তু খুবই রাগী মানুষ। ঠিক আছে, সে সময় হলে দেখা যাবে। কি হলো, দাঁড়িয়ে আছো যে, বসছো না কেন? তুমি জানো না আমি যার তার সাথে বসে খাবার খাই না? সবাই খেয়ে নিক, আমি পরে খাবো। না না বাবা, আপনি পরে খাবেন কেন? আসলে আমার এই টেবিলে বসে খেতে কেমন যেন লাগছে। আপনি বসুন বাবা। আপনারা টেবিলে বসে খান, আমি এখানে নিচে বসে খেয়ে নিতে পারবো। বুঝলে গিন্নি, উপরে বসে খেতে কেমন যেন লাগছিল, এখানে দেখো কত সুন্দর খাওয়া যাচ্ছে। কি রে মা, জামাইয়ের কি হলো? হঠাৎ করে এইভাবে সবকিছু গুছিয়ে নিয়েছে কেন? আমিও তো কিছু বুঝতে পারছি না বাবা, 1 সপ্তাহ থাকবে বলে আসলো, আর একদিন হতে না হতে এখনই চলে যেতে চাইছে। বলছি বাবা, তুমি হঠাৎ চলে যাওয়ার জন্য এত উতলা হলে কেন? আপনার মতন একটা নিষ্ঠুর পাষাণ মনের মানুষের সাথে এক বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না। ওগো, এসব কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা একদম ঠিক আছে, আর আমি যা বলেছি সব বুঝে শুনেই বলেছি। আজ আমি বড়লোক, শিক্ষিত, তাই আমি এ বাড়ির জামাই। অথচ যে এই বাড়ির বড় জামাই, সে কিনা টেবিল ছেড়ে নিচে মাটিতে বসে খাবার খেলো।
দেখো জামাই, তুমি যেটা জানো না তা নিয়ে কথা বলবে না। আমি সব জানি বাবা, আমি আপনার মেয়ের কাছ থেকে সব শুনেছি। আপনি ভুল করছেন। আপনার বড় জামাই ভদ্রলোক, গরিব হলে জাত যায় না। সে কিন্তু আপনার কথা জবাব দিতে পারত, অথচ সে কিছু না বলে মাটিতে বসে খেতে চলে গেল। ছোট জামাই তো ঠিকই বলেছে, আমাদের মেয়ে সোনা নয় হীরের টুকরোকে বিয়ে করেছে। এই বাড়িতে যদি দুই জামাইকে সমান সম্মান দিতে পারেন তবে আমি এই বাড়িতে থাকবো, আর তা না হলে আমি এক মুহূর্ত এ বাড়িতে থাকবো না। লক্ষ্মী জামাই আমার, তুমি কোথাও যেও না, দেখি তোমার শ্বশুর মশাই কি করে। আর এক মুহূর্ত আমরা এই বাড়িতে থাকবো না, চলো আমরা এক্ষুনি চলে যাব। দেখো, আমরা এভাবে চলে গেলে তোমার বাবা মা সবাই অনেক কষ্ট পাবে। তুমি এখনো তাদের কষ্টের কথা ভাবছো? তারা কিভাবে তোমাকে সম্মান করলো সেটা কি তুমি দেখোনি? বড়দের কথায় কিছু মনে করতে নেই, ভুলে যাও সব। আর কয়েকটা দিনেরই তো ব্যাপার। তোমার ইচ্ছা হলে তুমি থাকো, আমি গেলাম। আমার আর এখানে থাকার কোনো ইচ্ছা নেই। আচ্ছা রঘু, বলতো আমি কি খুব খারাপ মানুষ? না না বাবু, এ কথা কেন বলছেন? গ্রামের লোক আপনাকে কত সম্মান করে। তাহলে আমার পরিবারের সবাই আমার সাথে এমন কেন করে? আপনি বড় জামাইবাবুকে মেনে নিন, দেখবেন আর কোনো সমস্যা থাকবে না। আরে জামাইবাবু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি রঘু কাকা। বাবা, আমি দুঃখিত, সেদিন আপনার মেয়ের জন্য কাউকে কিছু না বলে চলে এসেছিলাম। তাই আমি চাই আপনি আর বাড়ির সবাই কাল আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবেন। অবশ্যই জামাইবাবু, আমরা সবাই আসব। বাবা, যদি আপনি আসেন তাহলে ভাববো আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আর যদি না আসেন তাহলে ভাববো আমি গরিব বলে আপনি কখনো আমাকে জামাই বলে স্বীকার করবেন না। আমি চলি বাবা। আমি তো গরিব চাষি, তাই আপনাদের মতো খাবার আমি খাওয়াতে পারবো না, কিন্তু আমার পুকুরের মাছ, বাড়ির মুরগির মাংস, সবজি এগুলো আপনাদেরকে খাওয়াতে পারবো। দেখেছো বাবা, এই খাবারগুলো হতে পারে কম দামি, কিন্তু এই ভালোবাসা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। বাবা, যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। ছোটরা তো ভুল করে, আপনারা আমার বাবা মা, তাই আমি চাই না কোনো কারণে আপনারা আমার উপরে রাগ করে থাকেন। তোমাকে দেখে, তোমার কথা শুনে, তোমার ব্যবহারে আমি খুব খুশি হয়েছি বাবা। আমি তোমার সাথে এতদিন অনেক অন্যায় করেছি। এভাবে বলবেন না বাবা, তাহলে যে আমাদের অমঙ্গল হবে। এখন থেকে আমার সব কিছু তুমি দেখাশোনা করবে বাবা। আমার যা কিছু আছে সবই তো তোমাদের। আমি চাই এখন থেকে তুমি আমার জামাই না, আমার ছেলে হয়েই থাকো। বাবা, মানুষ চিনতে আমি ভুল করিনি। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের কোনো কিছুতে লোভ নেই। এসব যে তোদের পাওনা, তোর অধিকার আছে আমার সম্পত্তির ওপর। বাবা, মানুষ পরিবর্তন হতে বেশি সময় লাগে না, তাই আমরা তোমার সম্পত্তি নিতে পারবো না বাবা। যদি কোনোদিন বিপদে পড়ি তাহলে তখন তোমার কাছে যাব, পারলে তখন আমাদের একটু সাহায্য করো। আপনার মেয়ে ঠিক কথা বলেছে বাবা, তবে আপনি যদি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসেন তাহলে আমরা খুব খুশি হব। ঠিক আছে, তোমাদের কথাই রইল। তোমরা ভালো থাকলে যে আমরাও ভালো থাকবো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।